মর্নিং। এখন 9:18 বাজে। আমরা এখন চেক আউট করছি হোটেল থেকে। এই যে গাড়ি মুছছে, গাড়িতে প্রচুর ধুলো হয়ে গেছিল। আমরা নেক্সটে যাব লখনউ যাব। যাওয়ার আগে, বেরোনোর আগে দেখে নিচ্ছে, চেক করে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। কে আসে রে? এই আমাদের প্যাকেজিং। আমরা যখন বেনারস থেকে বেরোচ্ছিলাম, ঠিক বেরোনোর আগেই দেখছিলাম যে এরকম পিয়ারা বিক্রি হচ্ছে, লাল লাল আর মানে সবুজ সবুজ পিয়ারা। তো আমরা নেমে আগে পিয়ারাটা কিনলাম টেস্ট করব বলে। এর বাইরেটা লাল, ভেতরটা সাদা, আর একটা ভেতরটা। সত্যি কথা বলতে কি, ভেতরে যে লালটা আছে ওটা খেতে বেশি ভাল লাগছিল। ওই সবুজ পেয়ারা যেটা মানে ভেতরটা সাদা বাইরেটা লাল আমার অতটা ভালো লাগেনি, কিন্তু যেটা ভেতরটা লাল বাইরেটা সবুজ ওটা আমার বেশি ভালো লেগেছিলো। আর এই চলে এসেছি পূর্বাঞ্চল এক্সপ্রেস। এই এক্সপ্রেসটা নাকি, এই মানে হাইওয়েটা নাকি 420 কিলোমিটার অবধি আছে। তো আমরা যাবার দিনে পেরিয়েছিলাম 120 কিলোমিটার, টানার গাড়ি চালিয়েছিলাম, এত ঘুম পাচ্ছিল যার তোমাদের কি বলবো। তো যাই হোক, আমরা 4টে পর্যন্ত ওই পূর্বাঞ্চল এক্সপ্রেস মানে পার করেছি, যখন 4টে বাজে। আর তখন এক লখনউতে পৌঁছেছিলাম। আর লখনউ গিয়েছিলাম এখানে একটা ফেমাস রেস্টুরেন্টে, গিয়ে শুনলাম কি নাকি লখনউ বিরিয়ানি পাওয়া যায় না, বাদ বাকি সব বিরিয়ানি পাওয়া যায়, সেখানে নাকি লখনউ বিরিয়ানি হয় না। তো আমরা বললাম না, লখনউতে এসে লখনউ বিরিয়ানি খাবো, তাহলে আমরা খাবো, নাহলে খাবো না বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে একটা ফুচকা খেলাম, এত জঘন্য ফুচকা কি বলবো। সব থেকে মনে হয় কলকাতার ফুচকা আর কলকাতার বিরিয়ানি সব থেকে বেস্ট। আমার তো একদম ভালো লাগে। ঘুগনি, সাদা ঘুগনি, তার মধ্যে নুন নেই, মশলা নেই, আর শুধু সাদা ঘুগনি সিদ্ধ করা, তার মধ্যে পুদিনার জল, একদম থার্ড ক্লাস লেগেছে। সত্যি আমার ভালো লাগেনি। এই প্রথম কোনো ফুচকা খেয়ে মানে আমার মনে হচ্ছিলো কেন খাচ্ছি, কিন্তু সেই সময় সত্যিই খুব জোর খিদে পেয়েছিল, তাই আগে আমি ফুচকাটা খেয়ে নিলাম। তারপরে গেছিলাম একটা রেস্টুরেন্টে, ছোট্ট রেস্টুরেন্ট, মানে সেখানে লখনউ বিরিয়ানি পেয়েছিলাম। দারুণ টেস্ট ছিল, অসাধারণ টেস্ট। তো ফার্স্টে আমরা একটা নিয়েছি, তারপর আবার একটা নিয়েছি। আর এই গাড়ি চালাতে 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 তখন বাজে রাত 8টা। আমরা লখনউ মানে তখন লখনউ পার করে গেছি। তো বললো রাত 8টা বেজে গেছে, আর চালাবো না গাড়ি। তো হাইওয়ের পাশে একটা ভালো মানে হোটেল দেখলাম। তো ওখানে অনেক বড় বড় গাড়ি ছিল, ভাবলাম যে এটাই সেভ হবে, কারণ অনেক গাড়ি আছে, বাইক আছে, মানে অনেকেই এখানে স্টে করছে। আর এই হোটেলটার ভেতরেও রেস্টুরেন্টও আছে। তো রেস্টুরেন্টে গেলাম, রুমটাও দেখলাম। তো ঠিকঠাক রিজনেবল প্রাইস ছিল, রুম দুটোও ঠিকঠাক ছিল, মোটামুটি থাকার মতো, রাতটুকুনি স্টে করার মতন একদম ঠিকঠাক। তো আজকের মতো গুড নাইট, কারণ তারপরে আবার কালকে সকালবেলা দেখা হবে। টাটা, বাই বাই।